আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মতিরা তোমরা শোনো গো, আমি তোমাদেরকে একটা নবী একটা পয়গাম দিতে চাই। আমি দয়ার নবী মায়ের নবী বলে ওরে আমার উম্মতিরা তোমরা শুনে নাও তোমাদেরকে আমি এই কথাটা বলতে চাই। তোমরা যখনই যুবক হয়ে যাবে, যখনই তোমাদের বয়স হয়ে যাবে, তখনই তোমরা আমার সুন্নাত আদায় করে নিবা। আল্লাহর নবী বলে শুনো বান্দা উম্মত, তোমার বয়স হয়ে গেছে 20 বছর, তোমার বয়স হয়ে গেছে 21-22 বছর, ওরে আমার উম্মতিরা তোমরা কোনো অন্য মেয়ের দিকে তাকাও না, তোমরা কোনো অন্য ছেলের দিকে তাকাও না, তোমরা কোনো অন্য মেয়েকে দেখবা না। তোমাদের যৌবন যখনই হয়ে যাবে উম্মতিরা, তোমরা সঙ্গে খোদার রাসূলের তোমরা সুন্নাত আদায় করে নাও। ও আমার বাবা সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার, এইখানে একজন যুবক ভাই আমার কালকে যেন বিয়ে শাদী হবে রে বাবা, আল্লাহ রাসূলের সুন্নাত খানা আদায় করে। ও আমার বাবা তোমাদের কাছে বলতে চাই, তোমাদের ছেলে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায় রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার নবীর সুন্নাত খানা আদায় করিয়া দাও, আদায় করিয়া দাও। এই ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, তাই জন্য যুবক ভাই আমার আজকাল এখানে ওখানে যেখানে সেখানে আমরা তাকাতে হবে না। ও আমার মা বোনেরা, তোমাদের জন্য একটা ওয়াফাটা হলো এটা রে মা যুবক শোনো, তোমরা যদি মাকে কষ্ট দাও রে যুবক, তাহলে তুমি জান্নাত পাবা না। তোমরা যদি বাবাকে কষ্ট দাও রে, তাহলে তোমরা জান্নাত পাবা না। ও আমার মা বোনেরা শুনে নাও রে মা, তোমরা যদি তোমার স্বামীর সেবা না করো, তাহলে তোমরা জান্নাত পাবা না। ও আমার মা বোনেরা শুনে নাও, তুমি আজকে বলতে পারো হুজুর আমি মক্কা মদিনা হজ করে এসেছি, ও হুজুর আমি মক্কা মদিনা হজ করে এসেছি, আমি কিসের জন্য জান্নাত যেতে পাবো না? আমি বলি উম্মতিরা রে, যে বান্দা মাকে কষ্ট দিবে আমার আল্লাহ তার হজ কবুল করবে না। কি ব্যাপার মাইক এরকম করছে দাদু মেশিনের আওয়াজ তো ঠিক করে দাও। আস্তে আস্তে ভাতটাকে পেট ভরছে, সুবহানাল্লাহ। যাক না হলে আমার অসুবিধা হয়ে গেল, বুঝতেই পারতেছেন। ও আমার মা বোনেরা শুনে দাও, রাত্রি বেলা রে মা আমার, তোমরা যদি তোমার স্বামীর সেবা না করো, তাহলে তোমরা কোনোদিন জান্নাত পাবা না। ও আমার মা বোনেরা, মা বোনদের জান্নাতের সন্তান নিয়ে কেউ বলবেন, মা বোনদের জান্নাতের সন্তান কেউ বলবেন কে? মা বোনদের জান্নাতের সন্তান কে? কেউ বলতে পারবে না? মা ফাতেমা। আমি দক্ষিণ দিনাজপুরে জলসা করতে গেছিলাম, আমি বলছি মা বোনদের জান্নাতের সন্তানি কে? একটা মেয়ে ওখান থেকে দাঁড়িয়ে বলে হুজুর মা বোনদের জান্নাতের সন্তানি হলো বাংলাদেশের শেখ হাসিনা। কত লেলি পাগলি। মা বোনদের জান্নাতের সন্তানি কে? মা বোনদের জান্নাতের সন্তানি হলো ইমাম হাসান কারিমাইনের আম্মা খাতুনে বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গো। ও আমার মা বোনেরা শুনে নাও, মা ফাতেমা এমনি জান্নাতে যাবে না। আব্বা জান আমার সোনা মানিকেরা শুনে নাও, একদিন বিশ্ব নবীর বেটি মা ফাতেমা তুজ-জাহরা বলে আব্বা জান আমি হলাম জান্নাতের সন্তান গো আব্বা জান, আমার সঙ্গে কেউ এমন একজন মহিলা জান্নাতে যাবে, আমার সঙ্গে কোন মহিলা জান্নাতে যাবে আপনি একটু বলে দেন। বিশ্ব নবী আমার বলে ওরে বেটি ফাতেমা শুনো রে বেটি, তোমার সঙ্গে একটা মহিলা
জান্নাতে যাবে রে বেটি তোমার সঙ্গে একজন মহিলা জান্নাতে যাবে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা বলল আব্বা কোন এমন মহিলা আমার সঙ্গে জান্নাতে যাবে সেই মহিলাটা কিসের জন্য জান্নাতে যাবে নবী আমার বলে আব্বা বেটি ফাতেমা শুনো শুনো রে বেটি তোমার সঙ্গে ওই মহিলা এই জন্য জান্নাতে যাবে সেই মহিলাটা তার স্বামীর সেবা ভালো করে করে বলে বলে বেটি তোমার সঙ্গে একজন মহিলা জান্নাতে যাবে মা ফাতেমা বলল আব্বা কোন মহিলা জান্নাতে যাবে বলল বেটি শুনো তোমার সঙ্গে ওই মহিলা জান্নাতে যাবে যে স্বামীর সেবা করে স্বামীকে ভালোবাসে মা ফাতেমা বলল আব্বা হুজুর আপনি শুধু একটুখানি বলবেন সেই মহিলাটার নাম কি সেই মহিলাটার বাড়ি কোথায় আমার সঙ্গে জান্নাতে যাবে আমার বিশ্ব নবী বলে বেটি ফাতেমা শুনো রে বেটি শুনে নাও ও আমার মা বোনেরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো রে মা স্বামীর সেবা যদি না করো রে মা পাঁচ ওয়াক্ত তুমি নামাজ পড়লেও মা তোমার নামাজ কাজে দেবে না দেবে ও আমার ভাইরা শুনে মাকে যদি না ভালোবাসো রে মক্কা মদিনা হজ করে চলে এসো তোমার হজ কবুল হবে না মা বোনেরা দেখো দেখো তোমরা একটু শুনো রে মা স্বামীর কথা যদি আমার মা করো তাহলে তোমার জান্নাতটা হয়ে যাবে হারাম দোজখটা হয়ে যাবে তোমার ওয়াজিব মা বোনেরা আমার গো বিশ্ব নবীর বেটি যেমনই জিজ্ঞেস করলেন আব্বা কোন এমন মহিলা আমার সঙ্গে জান্নাতে যাবে নবী আমার বলে বেটি ফাতেমা রে ওরে বেটি ফাতেমা সেই মহিলাটার নাম হলো জামিলা বলল আব্বা গো সেই মহিলাটার বাড়ি কোথায় রয়েছে আপনি একটু বলো বলে বলো বলো বেটি শুনে নাও উমুক গ্রামে একটা পাহাড় দেখতে পাও বেটি বলে আব্বা হুজুর আমি পাহাড়টা দেখতে পাই বলে বেটি রে সেই পাহাড়ের পাশে একটা মহিলা রয়েছে রে বেটি সেই মহিলাটা তোমার সঙ্গে জান্নাতে যাবে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা তুজাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো টুক 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 করে চলে গেলেন সেই মহিলাটার কাছে মহিলাটারে বাবা ঘরের মধ্যে রয়েছে জান্নাতি ফাতেমার মা টুক 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 করে যে বলে ও জামিলা দরজা খুলো রে জামিলা মা বোনেরা তোমাদের কান্নার জীবনীটা কিছুক্ষণ পরে বলবো রে মা একটু স্বামীর সেবা না করলে কি হবে শুনে নাও জামিলাকে যে বিশ্ব নবীর বেটি টুক টুক করে আওয়াজ দিলে জামিলা ভিতর থেকে ডেকে বলে বলো বলো কে রে বলে বলে ওগো জামিলা আমি হলাম একজন জান্নাতি ফাতেমা আমি হলাম বিশ্ব নবীর বেটি বলে ওগো ফাতেমা বলো কিসের জন্য তুমি এসেছো বললো জামিলা রে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবা তাই জন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি জামিলা বলে দিল ফাতেমা ও আমার মা বোনেরা শুনে নাও রে মা জামিলা বলে দিল ফাতেমা আজকের জন্য তুমি ফিরে চলে যাও বলে কেন যাব বলো বলে ওগো ফাতেমা তুমি বিশ্ব নবীর বেটি হও না কেন তুমি জান্নাতের সন্তানি হও না কেন রে ফাতেমা আমার স্বামী আমাকে অর্ডার দেয় নাই আমার স্বামী বাড়িতে ঢুকতে প্রবেশ মানা করেছে ওরে ফাতেমা চলে যাও আমার স্বামী রাতে বেলা কাজ করে বাড়ি আসবে আমার স্বামীর কাছে অর্ডার নেব মা বোনেরা গো আমার দেখো বিশ্ব নবীর বেটি মা ফাতেমার সঙ্গে মহিলাটা এমনি জান্নাতে যাবে না মহিলাটা স্বামীকে কত ভালোবাসে বলে ওগো জান্নাতি ফাতেমা রে আজকে তুমি ফিরে চলে যাও আমার স্বামী রাতে বেলা আসবে আমি স্বামীর কাছে অর্ডার নেব আমার স্বামী যদি পারমিশন দেয় তাহলে তোমাকে বাড়ি থেকে প্রবেশ করতে দেব বললো জামিলা
কেন ঢুকতে দেব না? আমি তো জান্নাতের সর্দারনি মহিলা। বলে শুনো শুনো, তুমি হলো জান্নাতের সর্দারনি, কিন্তু আমার স্বামী হলো আমার মাথার তাজ, আমার স্বামী হলো আমার জান্নাত। জোরে বলো। ব্রাদার মুসলমান আমার মা ফাতেমাকে ঘুরিয়ে দিয়ে দিল। এই ব্রাদার মুসলমান মা ফাতেমা বিশ্ব রাসূলের কাছে বলে, আব্বা হুজুর, আমাকে মহিলাটা ঘরে ঢুকতে দেয় নাই। বলে কেন রে বেটি? বলে তার স্বামীর কাছে অর্ডার নাইনি বলে, তার স্বামীর কথা বলেনি বলে আমাকে ঘরে প্রবেশ করতে দিল না। আমার বিশ্ব নবী বললেন, ঠিক আছে বেটি, এটাই তো করা উচিত। যে মা বোনদের স্বামী বাড়িতে নাই, যে মা বোনদের স্বামী অর্ডার দেয় নাই বাড়িতে ঢুকাতে, তুমি কেমন করে তার বাড়িতে ঢুকবা? আর আজকাল আমাদের মা বোনদের বাড়িতে যদি কোনো দুলাহা ভাই, কোন বহুনু আত্মীয় স্বজন আসে তো দুলা ভাইকে বাড়ি বাইরে রাখে, যে আগে ঘরে ঢুকো, এই জামাই আগে ঘরে ঢুকো, ঘরে ঢুকে আগে হাওয়াটা খাও, বাতাসটা খাও। ব্রাদার মুসলমান আমার বিশ্ব নবী বলেন, না রে, আগে তুমি আগে তোমার স্বামীকে জিজ্ঞেস করো, তোমার স্বামী যদি অর্ডার দেয়, তোমার মাথার তাজ যদি অর্ডার দেয়, তাহলে তুমি ঘরে ঢুকাও। তোমার স্বামী যদি অর্ডার না দেয়, তাহলে তুমি ঢুকাও না। এই ব্রাদার মুসলমান আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা তুজাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আব্বা জান আমাকে সকাল বেলা ডেকেছে। ও আমার মায়েরা শুনে, বিশ্ব নবীর বেটি সকাল বেলা যেমনই বাড়ি থেকে বার হয়ে যাবে রে বাবা, ইমাম হোসেন মা জননীকে দেখে নিয়েছে। মা জনম দুঃখিনীকে দেখে বলে, আম্মা জান আপনি রাত্রে বেলা কোথায় গেছিলেন? সকাল বেলা আপনি কোথায় গেছিলেন? আম্মা জান আমিও আপনার সঙ্গে যাব। ওগো আম্মা জান আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গেছেন? আম্মা আমি আপনার ছোট ছেলে, আপনাকে দেখার জন্য আমি পাগল পারা হয়ে গেছি গো আম্মা। আমি পুরা গ্রামটা খুঁজে নিলাম, কোথাও পেলাম না। ওগো আম্মা জান তুমি আজকে কোথায় যাও? বলে, বেটা শুনো শুনো রে লালা বাবা, আমার সঙ্গে একজন মহিলা জান্নাতে যাবে রে বেটা, সেই মহিলার সঙ্গে আমি দেখা করতে যাব। কিভাবে হোসেন ছোট বেটা রে মায়েরা চুলখানা ধরে ধরে কাঁদতে লাগে, মা ও গো মা আপনি আমাকে নিয়ে চলে, আমি আপনার সঙ্গে যাব। মা আমার ইমাম হোসেনের চোখের পানি না দেখতে পেরে বলে, চলো বেটা রে চলো চলো, জান্নাতি মহিলার সঙ্গে তুমি দেখা করতে যাবা। টুকটুক করে রে বাবা জান্নাতি মহিলার কাছে হাজির জানো হয়ে গেল। ওগো জামিলা দরজাটা খুলে দাও। জামিলা যেমনই দরজা খুলতে যাবে রে মায়েরা, ইমাম হোসেন কথা বলে দিল, মা গো আমরা কার বাড়িতে ঢুকছি? এই কথা যেমনই বলেছে জামিলা শুনে নিয়েছে, কে যেন একটা পুরুষ কথা বলে, ও ফাতেমা বলো বাইরে তোমার সঙ্গে পুরুষটা কে রয়েছে বলো। বলে, আমার বেটা ইমামে হোসেন রয়েছে। বলে, শুনো শুনো ফাতেমা তুমি আজকের জন্য ফিরে চলে যাও। বলে, কেন রে? বলে, আমার স্বামী রাত্রে বেলায় এসেছিল, আমার স্বামীর কাছে আমি অর্ডার নিয়েছিলাম। ওগো ফাতেমা আমি তোমার অর্ডার নিয়েছিলাম, তোমার স্বামীর অর্ডার লাই নাই। ওগো ফাতেমা আমাকে বকশিশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। গজলগুলো বলবো তখন দেখি কত বকশিশ দিতে পারেন। আরে ব্রাদার মুসলমান শিলিগুড়ির দিকে জলসা করতে যায়, এমনিতে 10,000 টাকা রাত নি, তারপরে ওইদিকে জলসা করতে গেলে 5-6 হাজার টাকা গজল বলেই পেয়ে নি। দাদু আমার দিদি দিল লক্ষ্মী ভান্ডার বলতে বলেছিল নাকি? বিনা পয়সায় বলা যাবে না, গিফট লাগবে, তারপরে দিদি দিল লক্ষ্মী ভান্ডার লাগবে। ব্রাদার মুসলমান আমার কি লিখেছে এখানে? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত আর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত আর কপালে, ও মদিনার তোর
আমার হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে যাব কখন সেইখানে কাঁদি আমি সারাক্ষণে যাব কখন সেইখানে সহে না আর পরাণে ও মদিনার মাটির সকল শোক বুঝিতা আর কপালে ও মদিনার পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা পিঠে নাই ডানা আমার সাথে নাই পয়সা আমার পিঠে নাই ডানা আমার সাথে নাই পয়সা আমার পিঠে নাই ডানা আমার সাথে নাই পয়সা আমার কেমনে কেমনে যাই সেখানে ও মদিনার মাটির সকল শোক বুঝিতা আর কপালে ও মদিনার মাটির সকল শোক বুঝিতা আর কপালে ও মদিনার তোর বুকে আমার নবী যার লাগা পাগল সব যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে যাব কখন সেইখানে কাঁদি আমি সারাক্ষণে যাব কখন সেইখানে সবে না আর পুরাণে ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে জুরি কোন গজলের ভান্ডার আছে আমার কাছে কিন্তু গজলের ভান্ডার আমার কাছে আছে বুঝতে পারলেন গজল সারা রাত বললেও গজল শেষ হবে না কিন্তু জীবনীটা টানার মতন একটু ই লাগে ব্রাদার বুঝছেন তো আমার কথাটা কি বলতে চাইছি তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ জীবনীটা টানবো আমি নিজের সুর নিজেই বুঝতে পারিনি কোন সুরটা গজল আছে ব্রাদার মুসলমান দিদি দিল লক্ষ্মীর ভান্ডার বলবো 2 মিনিট বাদই বলে দেব ব্রাদার মুসলমান আমার বিনা টাকায় কইবো না তুমি বিনা টাকায় কইবো না দাদু সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিশ্ব নবীর বেটি মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো আবার মহিলাটাকে ডেকে বলল মহিলাটা বলে দিল গো ফাতেমা আজকের জন্য তুমি ফিরে চলে যাও বলে কেন বলে ফাতেমা গো আমার স্বামী রাতে বেলায় এসেছিল শুধু তোমার অর্ডার দিয়েছে আমার স্বামী তোমার ছেলের অর্ডার দেয় না তাই জন্য তোমার ছেলেকে ঘরে প্রবেশ করাবো না স্বামী দেখছেন মা কত পরেশগার মুত্তাকিন এমনি জান্নাতে যাবে জান্নাতে যাওয়া সহজ কথা নয় এমনি জান্নাতে যাবে না ব্রাদার মুসলমান সোনা মানিকের আরে আমার এমনি এমনি জান্নাতে যাবে না জান্নাতটা চারটিখানি কথা নয় যে আপনি এমনি জান্নাতে চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে হবে নবী মুস্তাফার কথা শুনতে হবে নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক চলতে হবে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওরে আমার উম্মতিরা শুনে নাও ওরে আমার মহিলারা তোমরা একটু শুনে নাও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মা বোনেরা রাস্তা দিয়ে যাবে ভালো করে মাথায় কাপড়খানা দিয়ে যাবে ঠিক কি না আমার রাসূলুল্লাহ সুন্নাত হলো মা বোনেরা রাস্তা দিয়ে চলবে রে মাথায় খোঁপা দিয়ে ভালো করে কাপড় দিয়ে যাবে আমার মা বোনেরা আজকাল দেয় তাই না আমার মা বোনেরা রাস্তা দিয়ে চলে রে বাবা মাথার চুল না খুলে চলে আমার মা বোনেরা রে আমার আল্লাহ রাসূল বলে
আমার আল্লাহ রাসূলের সুন্নাত হলো আমার উম্মত উম্মতি বান্দিরা তোমরা একটু শুনে নাও তোমাদেরকে আমি একটা কথা রাসূলুল্লাহ বলতে চাই ওরে আমার মা তোমরা যখন কোথায় যাবা রে মা নিজের মুখটাকে পর্দা দিয়া যাবা নিজের মুখটাকে পর্দা দিয়া চলবা এটা আমার আল্লাহ রাসূলের সুন্নাত কিন্তু আমার মা বোনেরা আজকাল পর্দা দেয় ঠোঁট পালিশ আজকাল কি করছে ঠোঁট পালিশ নাক পালিশ মুখ পালিশ গাল পালিশ চুল পালিশ করে না এবং কি এখন নাখুনও পালিশ করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার রাসূলুল্লাহ সুন্নাত এ মা বোনেরা রাস্তা দিয়ে চলবা মাথার ঘোমটা দিয়ে যাবা ব্রাদার মুসলমান যেন তোমার পর পুরুষ যেন তোমার মুখ না দেখতে পায় মুখ না দেখতে পায় আর আজকাল আমার মা বোনেরা এরকম করে আমার মা বোনেরা তোমরা শুনে নাও তোমাদেরকে বুঝার কারণ হলো এটা রে মা একটু তোমাদেরকে আমি বুঝাতে চাই আমি অনেক দূর থেকে এসে কিছু না বললে রে মা শুধু এইটুকুনি বুঝে আমার রাসূলুল্লাহর কাছে আমি বলবো আল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলবো আল্লাহ গো জায়গাতে জলসা করতে গিয়েছিলাম কিছু বুঝাতে পেরেছি কি পারিনি কিন্তু আমার দুই তিনটা মাকে ভালো করে শাসন করতে পেরেছি আব্বা জান আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার আল্লাহ রাসূল রাব্বুল আল্লাহ রাসূলের সুন্নাত হলো ও আমার মুসলমান শুনে আমার আল্লাহ রাসূলের সুন্নাত হলো মুখে দাড়ি রাখা কিসে দাড়ি রাখা জোরে বলেন না আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূলের সুন্নাত হলো মুখে দাড়ি রাখা আমার রাসূলুল্লাহ বলে উম্মতিরা শুনো রে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাচ্ছেন এবং কি আমরা সেই রাসূলুল্লাহর উম্মত আমার রাসূলুল্লাহ বলে আমার সুন্নাত হলো দাড়ি রাখা রে তোমরা দাড়িটা কাটিও না তোমরা যদি দাড়ি কেটে নাও রে উম্মত আমি দো জাহানের নবী আমার গলায় তোমরা ছুরি চালালা কোথায় ছুরি চালালা আজকাল যদি দাড়ি কেটে নাও তো কোথায় ছুরি চালা হবে রাসূলুল্লাহ গলাতে ছুরি চালানো হবে ও আমার বাবা শুনে নাও রে আমার রাসূলুল্লাহ সুন্নাত হলো একটা মা বাবাকে ভালোবাসো রে ব্রাদার মুসলমান মাকে যদি কষ্ট দাও রে বাবা তাহলে তুমি জান্নাত পাবা না মা যদি তোমার রাজি হয়ে যায় আজকে যদি তুমি তোমার মাকে ভালোবাসো রে বাবা আমার মা বোনেরা শোনো গো আজকে যদি তুমি তোমার বাবাকে ভালোবাসো আমার রাসূলুল্লাহ বলে আগে তুমি তোমার মাকে ভালোবাসো তারপরে তুমি মক্কা যেও আগে তুমি তোমার বাবাকে ভালোবাসো তারপরে তুমি কাবায় যেও আগে তুমি তোমার জনম দুঃখীর মাকে ভালো করে যত্ন করো তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায় আমি রাসূলুল্লাহ আমি রাজি হয়ে গেলাম আর আমি যদি রাজি হয়ে যাই আমার আল্লাহ রাজি হয়ে যাবে আর আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় রে তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা তো আজকাল আমরা এরকম করতেছি মা বাবাকে দুঃখ দিয়ে আমরা হজ করতে যাই মা বাবাকে দুঃখ দিয়ে আমরা মাস্টারি চাকরি করি মা বাবাকে কষ্ট দিয়ে আজকে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াই আমার রাসূলুল্লাহ বলে উম্মতিরা না রে আগে তোমাকে মক্কা মদিনা যাওয়ার দরকার নাই একবার যেও না দুইবার যেও না 40 বার যদি মক্কা মদিনা হজ করে নাও তোমার হজ কবুল হবে না জিজ্ঞেস করা হলো কেন বলে শুনো শুনো রে মক্কা মদিনা হলো তোমার বাড়িতে জিজ্ঞেস করা হলো কেমন মক্কা মদিনা বাড়িতে বলে উম্মতিরা শোনো তোমরা সকাল উঠে রে বেরাদার সকাল উঠে তোমরা নয়নের চোখে ভালো দিলে রে মা জনম দুঃখিনীকে যদি ধ্যানের চোখে একবার দেখে নাও যে এটাই হলো আমার জনম দুঃখিনী মা আমার নবী বলে একটা হজের স্বভাব পেয়ে যাবা এত সুন্দর অফার পাবেন মক্কা মদিনা কত টাকা খরচ করতে আছে কিন্তু ব্রাদার মুসলমান মা ঘুম থেকে উঠে মা জননীকে নয়নের চোখে দেখে নাও এটা হলো মা আগারে যুবক আমার এখানে হয়তো কার মা নাই
হয়তো কার বাবা নাই, মা যদি দুনিয়াতে থাকতো রে বাবা, এই জালসা শেষে বাড়ি যেতে রে ব্রাদার, জালসা শেষে বাড়ি যে মা তোমাকে আব্দুর রহমান বলে ডাকতো। ওরে বেটা আব্দুর রহমান, তুমি বাড়িতে এসেছো রে বেটা। ওরে আমার মা বোনেরা গো, ওরে আমার বাবারা রে, মা নাই, মায়ের ব্যথা তাকে জিজ্ঞেস করো, যার দুনিয়াতে মা নাই, বাবার ব্যথা তাকে জিজ্ঞেস করো, যার দুনিয়াতে বাবা নাই। ও আমার বেরাদার মুসলমান, তোমাদের হাত আগিয়ে দাও, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। ও আমার মা বোনেরা, তোমাদের পাটা আগিয়ে দাও, তোমাদেরকে একটা কথা বলতে চাই। দুনিয়াতে যদি মা বেঁচে থাকে, সেই মায়ের আজকাল কদর করো। দুনিয়াতে যদি মা বেঁচে থাকে, মাকে ভালোবাসো রে যুবক। মাকে কোনোদিন কষ্ট দিও না রে। মাকে যদি কষ্ট দাও, তোমার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে রে যুবক। মাকে কোনোদিন কষ্ট দিও না। বিরাদার মুসলমান, জান্নাতের চাবি হলো তোমার মা, জান্নাতের মালিক হলো তোমার মা। সেই মাকে আজকাল কত কত যুবক মাকে আলাদা করে দেয়, স্ত্রীকে নিয়ে থাকে, 3 টাকার স্ত্রীকে পাইয়া মা জননীকে ভুলে যায়। আহারে বিরাদার মুসলমান, মা জননী বুড়ো হয়ে গেছে বলে মাকে আলাদা করে দেয়, বাবা আজকে বুড়ো হয়ে গেছে বলে বাবাকে আলাদা করে দেয়। যুবক রে, এরকম কাজ তোমরা কোনোদিন করিও না রে। মায়ের পায়ের তলে তোমার জান্নাত। এই ব্রাদার মুসলমান, আজকাল আমি বলি, আজকে আমি বাড়ি থেকে বার হলাম, কয়েকদিন পরে বাড়ি ঢুকলাম, আজকে বার হলাম, আসার পথে মা জননী যেমন বাইরে এসেছে, আমি আমার আম্মা জানকে বললাম, আম্মা জান আমি এখন জলসা করতে চললাম, মা 5-6 দিন আসতে পারবো না। আমার আম্মা জননী আমার হাতটা ধরে ধরে কেঁদে কেঁদে বলল, বেটা শোনো রে, ওরে বেটা আজমির শুনে নাও, যাও রে বেটা যাও যাও, আমি তোমার জনম দুঃখিনী মা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, বেটারে তোমার প্রত্যেকটা জলসা যেন ভালো হয়। মা জনম দুঃখিনী দোয়া করেছে রে বাবা, মা জনম দুঃখিনী ছোট ছোটে আমার জন্য দোয়া করেছে। সেই জন্য আজকে আমি এই চেয়ারে মায়ের জন্য বসতে পাই। ওরে আমার যুবক ভাইরা রে, তোমাদের পা গিয়া দাও রে মা, তোমাদের পাটা ধরে বলবো রে মা রে, মাকে কোনোদিন কষ্ট দিও না রে ভাই। মাকে যদি কষ্ট দেয়, তোমার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে রে যুবক। বাবারা রে, আমার কিছুদিনকার একটা ঘটনা ভাই জননী আমাকে বলতে বললেন, মানিক চকে এক জায়গায় আমি জীবনী করতেছিলাম, জীবনের শেষের মা বোনেরা একটু তোমরা ধ্যান দিয়ে শুনে নাও। জীবনের শেষে একটা মা আমার কাছে বয়োজ্যেষ্ঠ মা কেঁদে কেঁদে এসে বলে, বেটা তোমাকে আমি নিজের দুঃখের কথা কি বলবো, আমার একটা সন্তান আছে বেটা, আমার সন্তানের বাবা, আমার সন্তান যখন পেটে ছিল, আমার সন্তানের বাবা মারা গেছিল, আমি আমার ছেলেটাকে ভিক্ষা করে পড়ালাম, আমি আমার ছেলেটাকে বড় করলাম, ছেলেটাকে গাড়ি নিয়ে দিলাম, ছেলেটাকে এখন বড় করলাম, ছেলেটা এখন বিবি বেড়ে বেটা, বিবির কথা শুনে আমাকে আঘাত দেয়, বিবির কথা শুনে আমাকে বেদনা দেয়, আমাকে মারে। ওরে আমার যুবক, তোমরা নিজেকে নিজে কি মনে করো রে, তোমরা নিজেকে কি মনে করো, মাকে যদি তুমি কষ্ট দাও তাহলে তুমি তোমার নিজের জান্নাত ছেড়ে দিলে রে ভাই। তাই জন্য রে ব্রাদার মুসলমান, আজকে তোমাদের কাছে জোরহাত করে মা জননীকে যদি কোনোদিন কষ্ট দাও, আজকে জালসাটা শুনে রে মায়ের হাতখানা ধরে ক্ষমা চেয়ে নাও, বাবার হাতখানা ধরে ক্ষমা চেয়ে নাও। বাবা আমি আর কোনোদিন বলবো না, এ ব্রাদার আজকে তুমি বড় ব্যবসাওয়ালা হয়েছো, কার দোয়াতে, মায়ের দোয়াতে হয়েছো রে বাবা। মা জনম দুঃখী তোমার জন্য সব সময় দোয়া করবে। বাবা গো, চোখ থেকে পানি আসে, দুঃখের কথা বলতে গেলে চোখ দিয়ে এমনি ঝরঝর করে পানি পড়বে। হে আমার যুবক ভাইরা, না জানি এখানকার মধ্যে কতজন বাবা রয়েছে, কতজন মা রয়েছে,
কতজন দাদা দাদি খানা রয়েছে গো যুবক, আজকে এই জলসাতে মায়ের জন্য কেন্দ্রে কেন্দ্রে দোয়া চাও, আজকে এই জলসাতে বাবার জন্য কেন্দ্রে কেন্দ্রে দোয়া চাও, আজকে এই জলসাতে রে দাদা দাদির জন্য দোয়া চাও, হয়তো আমার আল্লাহ সব কিছু মাফ করে দিতে পারে, সব কিছু মাফ করে দিতে পারে। যুবক ভাই আমার, চোখের পানি এমনি এমনি বার হবে না রে ভাই। মা জনম দুঃখিনী কত আমার জন্য আসার সময় কত আমার মা কান্না করলো বেটা, আমরা কত গরিব ছিলাম লাল, এ বেটা শুধু শুধু আমরা অনেক গরিব ছিলাম রে বেটা, তোমাকে পড়াতে যে ভালো করে জামা কাপড় দিতে পারি। আসার শেষে আমার মা জননী আমার হাতখানা ধরে ধরে কান্না করলো, নিজের কথা বলতে হয় না মা, কিন্তু উদাহরণের জন্য কথাটা বলি। আমার মা জননী হাতখানা ধরে বলল, বেটা ভালো করে তোমাকে কাপড় দিতে পারিনি। ওরে বেটা শুনো শুনো রে নবী, তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে আগে তাকিয়ে আছে, শুধু বেটা আমার কারণে আমি তোমার জনম দুঃখিনী মা। আমি তুমি যখন আমার পেটে ছিলা, আমি নামাজ পড়তেছিলাম, তুমি যখন মাদ্রাসায় পড়তে লাগলা রে বেটা, আমি মা জনম দুঃখিনী আল্লাহর কাছে সব সময় কেঁদে কেঁদে দোয়া করতাম, আল্লাহ আমার ছেলেটাকে একটা আলেম বানাও। ও আমার বেটা শুনে নাও, এটা তোমার ফজিলত নয়, এটা বেটা তোমার কোশিশ নয় রে বেটা, এটা কোশিশ হলো আমি তোমার মা আল্লাহর কাছে দোয়া করেছি বলে আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়েছে। ব্রাদার মুসলমান, আজকালকার মা যদি দোয়া করে দেয় রে, তুমি আজকে বড় ব্যবসাময় হয়ে যেতে পারবা। মা জনম দুঃখিনী যদি দোয়া করে দেয়, আজকে তুমি জালসা করতে পারবা। মা যদি দোয়া করে দেয়, আজকে তুমি বড় বিজনেসম্যান হয়ে যাবা। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মত এত আপন, মায়ের মত এত আপন, কষ্ট মনে বুঝলে পাবে। জোরে মায়ের মত আপন বাবা। আব্বাস জননীর মা মারা গেছে, ইন্তিকাল হয়ে গেছে, মায়ের জন্য আমাকে দোয়া করতে বলেছে। আরে যুবক, মায়ের জন্য দোয়া করতে, এই আব্বাসের মা ইন্তিকাল হয়ে গেছে, মায়ের জন্য দোয়া করে। যেমন মায়ের কথাটা বলেছে, আমি চোখ দিয়ে কান্না করতে পারলাম না, কিন্তু আমার বুকটা ফেটে গেল, কারণ আমি আমার মা জননীকে বেশি ভালোবাসি। এই ব্রাদার মুসলমান, আমি যখন বাড়ি থেকে বার হই,